হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবো প্রিভিউতে যে ইসলামিক স্ট্যাটাস ভিডিওগুলো দেখতে পারলেন, ওই টাইপের স্ট্যাটাস ভিডিওগুলো কিভাবে তৈরি করা যায়। তো আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনিও এই টাইপের ইসলামিক স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তাই আপনারা জলদি ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেওয়া হয়। সো ওই টাইপের স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করতে আমাদের দুটি অ্যাপ্লিকেশন দরকার পড়বে। ফার্স্ট পিক্সেলল্যাব, সেকেন্ড ক্যাপকাট। সো দুটি অ্যাপ্লিকেশন আমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাব। সো আমরা শুরুতেই চলে যাব আমরা পিক্সেলল্যাবসটিতে। পিক্সেলল্যাবসটিতে আসার পর এরকম আসবে। এরকম আসলে আমরা এই দিক থেকে আমরা প্রথমে আমরা সাইজে ইমেজ সাইজে ক্লিক করব। তারপর এখানে আমরা সাইজ দিব, প্রথমে দেব 9, তারপর দ্বিতীয়তে দেব এখানে আমরা 60 দেওয়ার পর এখানে আমরা ওকেতে ক্লিক করব। তারপর আমরা এখানে এতে ক্লিক করব, তারপর এখানে টেক্সটে ক্লিক করব, তারপর আবার এডিটে ক্লিক করব। তারপর এটা আমরা ডিলিট করে আমরা যে স্ট্যাটাসটি দিয়ে আমরা ভিডিওটি তৈরি করতে চাই ওই স্ট্যাটাসটি আমরা এখানে লিখে নেব। সো আমি আগে থেকেই কপি করে রাখছিলাম, তাই আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম। তারপর আমরা আবার ওকেতে ক্লিক করব। তারপর এটা এরকমভাবে এই জায়গায় বসিয়ে দেবো, আপনারা যে জায়গায় বসাতে চান। তারপর এদিক থেকে আমরা এলাইনে ক্লিক করব। এলাইন থেকে আমরা মাঝের থেকে এইটা সিলেক্ট করব। তারপর আবার টিক মার্কে ক্লিক করব। তারপর আবার ফন্টে চলে আসব। অবশ্যই পিক্সেলল্যাবসে কীভাবে ফন্ট অ্যাড করতে হয় বাংলা ফন্ট বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওটি দেখে আপনিও খুব সহজেই বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন পিক্সেলল্যাবসে। সো আমি মাই ফন্টে চলে আসবো। আমার আগে থেকে যেহেতু ফন্ট অ্যাড করা আছে, আমি জাস্ট খালি ফন্টটা সিলেক্ট করে দিলাম। তারপর আমরা ওকেতে ক্লিক করব। তারপর এটা আমি এরকমভাবে বসিয়ে নেব। সো আমি এরকমভাবে বসিয়ে নিয়ে এই দিক থেকে রিলেটিভ পজিশন থেকে এটা দিয়ে দেবো, তাহলে এটা মাঝামাঝি হয়ে যাবে। সো তারপরে আমি এখানে একটা স্টিকার ছবি ব্যবহার করব। অবশ্যই এই টাইপের ছবিগুলো আপনারা গুগলে সার্চ দিলে ওখানে অনেক পেয়ে যাবেন। তারপর আমি আমার গ্যালারি থেকে স্টিকারটি নিয়ে নিব। সো আমি ইসলামিক স্টিকারটি নিয়ে নিচ্ছি। আপনিও যদি গুগলে ইসলামিক স্টিকার লিখে চার্জ দেন অনেক স্টিকার পেয়ে যাবেন। সো আমি এটা ছোট করে নিচ্ছি, এতটুকু করে আমি এটা এখানে বসাবো। তারপর এটা মাঝামাঝি বসানোর জন্য রিলেটিভ পজিশন ক্লিক করব। তারপর এখানে ক্লিক করব, তারপর এটা টিক মার্কে ক্লিক করব। অবশ্যই এটাতে একটু শ্যাডো অন করে নেব, তাহলে একটু সুন্দর দেখে যাবে। আমি শ্যাডোটা অন করে নিচ্ছি। শ্যাডোটা আমি দিব কালার, তাহলে শ্যাডোটা আমাদের সুন্দরভাবে বসে যাবে। তারপর নিচে চাইলে আপনারা আপনাদের পেজের নাম অথবা যেটা দিয়ে তৈরি করতে চান আইডির অথবা চ্যানেলের নাম দিতে পারেন। তো আমি আমার একটি লোগো আছে চ্যানেলের, ওই লোগোটি আমি ব্যবহার করব। আপনারা যদি আপনাদের চ্যানেলের অথবা পেজের লোগো থাকে ওই লোগোটি আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি এই লোগোটি ব্যবহার করব। তো এটা আমার ব্ল্যাক কালার, তাই আমি এটা ব্যবহার করব না। আমি আলাদাভাবে এখান থেকে ক্লিক করে এখানে আমরা প্রথমে একটা আমরা এই টাইপের স্টিকার দিয়ে দিব। তারপর আপনারা আপনাদের পেজের নাম অথবা যেটা ইউজ করবেন ওইটার নাম দিয়ে দিবেন। আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি। তারপর আবার স্টিকারটা দিব। তারপর এটা এরকমভাবে বসিয়ে নেব। তারপর এই দিক থেকে রিলেটিভ পজিশন থেকে মাঝামাঝি সিলেক্ট করে দেবো। তারপর এই দিক থেকে আমরা ফন্টে চলে আসে, আমরা একটা আমি একটা এই ফন্টটা ব্যবহার করব, এটা দিয়ে দিলাম। তারপর আবার রিলেটিভ পজিশন থেকে মাঝামাঝি করে দিলাম। সো এটাতে চাইলে আপনিও আরও অনেক কিছু ইউজ করতে পারবেন। সো আমি এতটুকু ইউজ করব, আর বেশি কিছু দেখাচ্ছি না। বেশি কিছু দেখলে আরও ভিডিওটি লম্বা হয়ে যাবে, তাই। সো তারপর এটা সেভ করার জন্য আমরা এখানে ক্লিক করব। তারপর আবার সেভ এস ইমেজে ক্লিক করব। তারপর এখানে কাস্টম থেকে আমরা আলট্রা করে দেবো, তাহলে হাই কোয়ালিটিতে এটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এটি সেভ হয়ে যাওয়ার পর আমরা এখন ক্যাপকাট অ্যাপসটি ওপেন করব। সো ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার পর আগে আমরা নেট কানেকশনটি অন করে নেব, কারণ আমাদের ইফেক্ট ব্যবহার করতে গেলে আমাদের নেটের দরকার পড়বে। তারপর নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর আমরা ওইখান থেকে যে আর ডিজাইনটি করলাম পিক্সেলল্যাবস থেকে, ওই ডিজাইনটি আমরা এখানে সিলেক্ট করব। তারপর এখানে অ্যাডে ক্লিক করব। তারপর একটু লোড নেবে। তারপর এখানে আমরা ক্লিক করব।
তারপর এটা আমরা যে সেকেন্ড তৈরি করতে চাই ওই সেকেন্ড আমরা দিয়ে দিব। তো সাপোজ আমি এটা 10 সেকেন্ড তৈরি করবো, তাই 10 সেকেন্ড দিয়ে দিলাম। তারপর আমরা এদিক থেকে ইফেক্টে চলে আসবো, ইফেক্ট থেকে ভিডিও ইফেক্ট। তো আমরা প্রথম ইফেক্টটি আমরা সিলেক্ট করবো রিপলিং ডিস্ট্রো। এটি সিলেক্ট করার জন্য এটার উপরে ক্লিক করব। তারপর এটার সাইজটা আমরা দিব, এদিক থেকে স্পিডটা আমরা 10-এর মধ্যে রাখবো। সো আমি 10-এ রাখলাম। তারপর এটা আমরা ধরে আমরা ফুল করে দিব। তারপর আবার প্রথম দিক থেকে আবার ইফেক্টে চলে আসব, ভিডিও ইফেক্ট। ভিডিও ইফেক্ট থেকে আমরা এখন স্মার্ট শেপ এটা একটু সিলেক্ট করলে এটা একটু আরো এইচডি হবে, এইচডি হলে আর একটু সুন্দর দেখা যাবে, তাই আমি এটা সিলেক্ট করে নিলাম। তো তারপর আবার আমরা ভিডিও ইফেক্টে চলে আসব। ভিডিও ইফেক্ট থেকে এখন আমরা এই দিক থেকে আমরা নিচের দিকে একটু স্ক্রল করব, নিচের দিকে স্ক্রল করে আমরা এই বিন গেট এই কিউট এই ইফেক্টটি সিলেক্ট করব। এই ইফেক্টটি আমরা ভিডিও ফুল করে দিব। তো তারপর আবার আমরা ভিডিও ইফেক্টে চলে আসব। সো এখন আমরা এখান থেকে হেলো ব্লার এই ব্লার ইফেক্টটি সিলেক্ট করব। তারপর এটা যতটুকু থাকবে অতটুকুই আমরা রাখবো। তারপর আবার এদিক থেকে আমরা এটাতে মিউজিক একটি অ্যাড করার জন্য আমরা অডিওতে ক্লিক করব। তারপর আমরা এক্সট্রাতে ক্লিক করব। তারপর ট্রাইয়ে ক্লিক করব। তারপর আমরা যেই মিউজিকটি এটাতে সিলেক্ট করতে চাই ওই মিউজিকটি আমরা আমাদের গ্যালারি থেকে সিলেক্ট করে নিব। সো আমি আমার গ্যালারি থেকে মিউজিকটি সিলেক্ট করে নিচ্ছি, আমি যে মিউজিকটি ব্যবহার করব। সো আমি এই মিউজিকটি ব্যবহার করব, তাই এটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এডে ক্লিক করব, তাহলে মিউজিকটি আমাদের ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তারপর আমাদের ভিডিও অনুযায়ী মিউজিকটি রাখবো, তারপর এটা কাট করে দিব। তো তারপর আমরা এখানে একটু ভিডিও যাতে শেষের দিকে বোঝা যায় ওই টাইপের ফেড আউট ব্যবহার করতে আমরা এখান থেকে ফেড আউটটি সিলেক্ট করে নেব। সো আমি ফেড আউটটি সিলেক্ট করে নিলাম, তাহলে ভিডিওর শেষে যে একটি মিউজিকে আর কি শেষ হচ্ছে ভিডিওটি ওইটা বোঝা যাবে খুব সুন্দরভাবে। সো আমার ভিডিওটি দেখেন তৈরি হয়ে গেছে। তারপর এটা আমাদের গ্যালারিতে নেওয়ার জন্য আমরা উপর থেকে এখানে সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পর আমরা মডিফাই, যেহেতু আমার অ্যাপসটি তাই এখানে এটা দেখাচ্ছে, তো আমি ক্লোজ করে দিলাম এটা। তারপর এটা পুরোটা লোড হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেওয়া হয়। যদি আপনি সবার আগে আমাদের ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। কালকের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।